নমস্কার বন্ধুরা, এই শীতকালে প্রচুর পরিমাণে বাজারে শিম পাওয়া যায়। আর এই শিম দিয়েই আজকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো, নিরামিষ রেসিপি শিম পাতুরি। এটি গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি শিম পাতুরি। শিম পাতুরি বানাবার জন্য আমি প্রথমে একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জারে 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে আর 1 চা চামচ পোস্ত নিয়ে নেব। নিয়ে এটা মিক্সিতে আমি একটু শুকনো অবস্থায় আগে ঘুরিয়ে নেব। এইভাবে সর্ষে পোস্ত বাটলে সর্ষে পোস্ত বাটাটা খুব মিহি হয়। এবারে আমি এতে দিয়ে দেব ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আর দেব অল্প একটু নুন। এই নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্ত বাটলে সর্ষে পোস্ত তেতো লাগে না। আর দিয়ে দেব অল্প একটু জল। এটা দিয়ে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে এর একটা মিহি পেস্ট করে নেব। এই শিম পাতুরিতে আমি এই মশলাটা ব্যবহার করব। এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা সর্ষের তেলে হলেই খেতে বেশি ভালো লাগবে। তাতে 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দেব ফোড়নের জন্য। আর দেব 3টে কাঁচা লঙ্কা চেরা। এই ফোড়নটা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা শিমগুলো দিয়ে দেব। আমি শিমগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটা শিমও ব্যবহার করতে পারেন এই রান্নায়। শিমগুলোকে একটু তেলের সঙ্গে হালকা ভাজা ভাজা করে নেব। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবার একটু শিমগুলোকে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এবারে দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে শিমের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নেব। দেখুন একদম ভাজা হয়ে গেছে আমার শিমটা। এবারে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সর্ষে পোস্তর, সেই মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে এই শিমের সঙ্গে বেশ একটু কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে পাতুরিটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন একদম কষানো হয়ে গেছে আমার সমস্ত কিছু মশলাটা। এবারে মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। এই রান্নাটা বেশি ঝোলা ঝোলা হয় না, মাখো মাখোই হয়। জলটা দিয়ে একটা ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট পর দেখাচ্ছি একদম শুকিয়ে এসছে রান্নাটা। এবারে দেখে নেব শিমটা সেদ্ধ হয়েছে কি। শিমটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব মিষ্টির জন্য 1/2 চা চামচ চিনি। চিনিটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে। একদম রান্না হয়ে এসেছে আমার শিম পাতুরি। নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণেই কিন্তু শিম পাতুরির টেস্ট অসাধারণ লাগবে। এবারে আমি একটা পাত্রে নামিয়ে সার্ভ করে দিয়েছি। দেখুন আমার শিম পাতুরি একদম তৈরি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। আর যদি বাড়িতে এইভাবে বানান তো কমেন্টসে লিখে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আমার আজকের এই ভিডিও শিম পাতুরি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।